নমস্কার বন্ধুরা, চলে এসেছি শান্তিলতা রান্নাঘরে। সবাইকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে, একদম নতুন স্বাদের। আজকের রেসিপি হচ্ছে ডিম পটল। এই রান্নাটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। এবার রান্নাটা কিভাবে করতে হবে আমি শুরু করছি। রান্নাঘরে চলে এসেছি। এই যে আমি পটলগুলো নিয়েছি। এই যে পটলটা আমি দুভাগ করে নিয়েছি। কচি কচি পটল, একদম আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর তার সাথে নিয়েছি আমি এই যে মাছের ডিম। মাছের ডিমও আমি ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার শুরু করছি। কড়াতে তেল দিয়ে দিই। তেল দিয়ে আমি একটা একটা করে পটল ভেজে নেব। পটলগুলি একদম কড়া করে ভাজা যাবে না, খুবই হালকাভাবে ভাজতে হবে। পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আলতো আছে একদম। এইভাবে আমি প্রথমে পটলগুলো এই কটা ভেজে একটু হালকাভাবে চাপা দিয়ে দিচ্ছি, তাতে নরম হয়ে যাবে তাড়াতাড়ি করে। এক পিঠে যে এরকম হয়ে গেছে ভাজা, উল্টে দিচ্ছি আমি। এর থেকে বেশি ভাজা যাবে না, এরকম হালকা ভাজাটা হবে। এই পটল আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবারে। পটল ভাজা হয়ে গেছে, এবার এই তেলেই আমি মাছের ডিমগুলো ভেজে নেব একে একে। মাছের ডিম ভাজতে গেলে খুব ফাটে, ফাট ফাট করে, এই জন্য হালকা আছে ভাজতে হবে। এবার ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত ডিম ভেজে নিচ্ছি। এই কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন হিসেবে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু সাদা জিরে। লঙ্কাটা একটু একটু লাল লাল করে ভেজে নিই। এই লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে, একটু অল্প ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর একটু আমি এর সাথে এগুলো মিশিয়ে নেব ভালো করে। একটু তেল দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিচ্ছি। আর কিছু মশলা আমি এর সাথে অ্যাড করব। প্রথমে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার সমস্ত মশলা আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার এই যে কষানো হয়ে গেছে, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলি। দিয়ে দিলাম, একদম তেল সবকিছু দিয়ে দিচ্ছি। আর এই ডিমটাও এখন আমি দিয়ে দিচ্ছি এর সাথে, ভেজে রাখা ডিমগুলি। সবকিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার এই কাঁচা লঙ্কা বাটা। এটা আমি আগে দিইনি, কারণ গন্ধ ছড়ায়, তো সেই জন্য আমি পরেই দিচ্ছি এটা। লঙ্কাটা স্বাদ অনুসারে আপনাদের যেরকম ঝাল খায় সেরকম পরিমাণে আপনারা দিয়ে নেবেন। এই যে হয়ে গেছে আমার কষানো। এরপর আমি জল দিয়ে দিচ্ছি একটু। মিনিট 10 ফুটবে, একটু তত সময় চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঢাকা দিলাম।
এই আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, এই নরম হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো এর মধ্যে। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিনি। এই তরকারিটা একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আসলে খুব ভালো লাগে খেতে। মোটামুটি আমার ডিম পটল তৈরি হয়ে গেছে। এরকমই গা মাখা অল্প ঝোল থাকবে। আমার ডিম পটল একদম তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ডিম পটলের তরকারি নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।